গুড ইভিনিং আমার মিষ্টি বন্ধুরা। আজকে তোমাদের কাছে কিন্তু বিকেলবেলা হাজির হয়েছি। দেখতেই পাচ্ছ যে কোনো একটা জায়গায় আমি এসছি। সে জায়গাটা কোথায় বলো তো? সেটা হচ্ছে স্পেন্সার্স। তো আমার বেশ কিছু দিন ধরে আসবো আসা হয় না, কিছু জিনিস কেনার রয়েছে সংসারের, বিভিন্ন রকম ঝামেলার জন্যে আর আসা হয় না। তো যাই হোক, যখন স্পেন্সার্সে, তাই তোমাদের সঙ্গে একটু, আমিও যখন এসছি তোমাদেরকেও আমার সাথে একটু টুকরো টুকরো ছবির সাথে তোমাদেরকে সাথে নিয়েছি। এই জাস্ট এসে ঢুকলাম, তোমার দাদাই দেখো সামনে হেঁটে যাচ্ছে আর ছেলে গাড়ি রাখছে। এই আমি এখন উঠছি ওপরে। এবার দেখে দেখে সব জিনিস নিতে হবে, কারণ হচ্ছে বেশ অনেকগুলো জিনিস আমার নেওয়ার অনেক দিন ধরে বাকি ছিল। তো যাই হোক, তো সেগুলো তো আমি না আসলে হবে না, তাই টুকটুক টুকটুক করে সেগুলো নেয়ার চেষ্টা করছি। আর পারিপার্শ্বিক জানো তো, মলে আসলে পরে কি হয়, এটা ওটা সেটা দেখতেই থাকি, কিন্তু পেছন থেকে আমাকে একজন এটা না ওটা না সেটা না করতে থাকে। তো যাই হোক, সংসারের জিনিস তো লাগেই বলো, সে তার থেকে তো বিচ্যুতি ঘটে না। তো এটা একটা কী যেন আমি একটা হাতে নিয়েছি, আমার ঠিক মনে পড়ছে না কী নিয়েছি। তো যাই হোক, সেটা বোধহয় প্রয়োজনের জিনিসই, বা যাই হোক, সেটা হয়তো ও আচ্ছা সরি, নিউট্রেলা। তা নিউট্রেলা ওটা আমার না, ওই বক্সের যে নিউট্রেলাগুলো হয়, সে ফরচুনের খুব ভালো হয় সেগুলো। আর এইখানে এসেছিলাম, এটা হচ্ছে তোমার মাছ মাংসের স্টোর। তো এখানে যেটার জন্য আমার আশা, মেইনলি ছেলে বহুদিন ধরে টুনা ফিশ করছে। তা টুনা ফিশটা কিন্তু আমাদের সব মানে যেটা নর্মাল বাজার, সেটা কিন্তু আমি পাই না ওখানে। এইখানে দেখতে পেয়েছি ঠিকই টুনা ফিশটা, কিন্তু টুনা ফিশটা কী বলো তো, হার্টের জন্য খুব ভালো খাওয়া, প্লাস শরীরের জন্যও ভালো। কিন্তু মল ফল থেকে না কী বলো তো, কিনতে আমি সাহস পাই না। কবে থেকে এনে রেখে দেয় তার কোনো ঠিক থাকে না। বরফ দেখতেই তো পাচ্ছ, বরফের মধ্যে রাখা। তো সেই জন্য আমি সাহস করে আর কিনলাম না। হাতেও তুলেছি, মাপামাপি সবই করেছি, মনটা আমার ঠিক মানছিল না। ভাবছিলাম বাড়ি গিয়ে যদি নরম হয়, এখন তো টাইট রয়েছে বরফের মধ্যে আছে বলে। তো তোমরা কে কে টুনা ফিশ খেয়েছো, বা যাই হোক টুনা ফিশ সম্পর্কিত জানো, প্লিজ আমাকে একটু জানিও সেটা। আমি যতটুকু রিসার্চ করে দেখেছি যে টুনা ফিশ খাওয়া ভালো। এর মধ্যে আমার তো কেনাকাটা মোটামুটি সব হয়ে গেছে, এসে বসেছি। আমার পাশেও একটা পুচকে বসেছিল, তার সঙ্গে একটু বগর করছিলাম। আর ওই যে ছেলে যাচ্ছে, এবার সব দেখতেই পাচ্ছ ব্যাগের মধ্যে লোড করা রয়েছে। তো ওই যে ছেলে চললো নিয়ে সব, এবার ওগুলোকে গাড়িতে তুলে এবার বাড়ির গন্তব্যে পরবর্তী কর্ম। আবার কি একটা কিনেছে জানো তো, কিনে সেগুলোকে খাচ্ছে। কি একটা কোনো চকলেট জাতীয় কিছু একটা ছিল, আমি একটা নিয়ে খেলাম, ওই টাইপেরই। ছেলে মানুষই আর গেল না, দেখো এটা আবার দেখাচ্ছে তোমাদেরকে। তো যাই হোক, তো এবার বাবাকে দিল আবার হাতে। তো বাবা না, এটা মানে আমারই হাত, হ্যাঁ আমাকেই দিল। হ্যাঁ, আমার ওই টক ওটা খেতে খুব ভালো লাগে, মিক্সড ছিল জানো তো। তো যাই হোক, এবার এই সব তোলাতুলি হচ্ছে, তুলে তারপরে বাড়ি গিয়ে আবার তো কর্মযজ্ঞ থাকেই, প্রত্যেক মেয়েদেরই থাকে। আমি কোনো নতুন নই বা ব্যতিক্রম নই। তো সম্পূর্ণ ব্যাগে যা আছে আমার সবই সংসারেরই জিনিস, মানে নিত্যদিনের জিনিস। তো সেইগুলো নিয়ে আসি, মাসে একবার করে যাই। আর এই ছেলে না থাকলে হয় না, অন্যদিন তো ছেলের অফিস থাকে। তো ওই সানডেটাই পাই, তো সানডে করে গিয়েছিলাম। তা যাই হোক, তোমাদের সঙ্গে দেয়া হয়নি, তো ভাবলাম আজকে আমি এটাকে রেডি করে তোমাদের সঙ্গে একটু শেয়ার করি। তো করে এবার হচ্ছে বাড়ি যাওয়ার পালা। এবার বাড়ি যাচ্ছি। যাই হোক, তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, নিরাপদে থেকো। টাটা।